জানাচ্ছি মিউজিক ক্লাব আজকের বাংলা ভিশনে জানালায় যারা যারা চোখ রেখেছেন। এবং প্রথমে একটা ধৃষ্টতা দেখিয়ে ফেলি, সেটি হচ্ছে যে আমি আসলেই অসাধারণকে অসম্ভব রকমের অপছন্দ করি। আমি তো বটেই, নেচারও কিন্তু অসাধারণ ব্যাপারগুলোকে, অ্যাবসোলিউট বিউটিকে কোনোভাবেই মানতে পারে না, মানতে চায় না। আমি সবসময় সাধারণের মাঝেই অসাধারণকে দেখতে পছন্দ করি। আমি না, আমার কাছে মনে হয় যে গোটা পৃথিবী দারুণভাবে তাকিয়ে থাকে তীর্থের কাকের মতো, যখন সাধারণের মধ্যে অসাধারণের বসবাস থাকে। এবং এই অসাধারণকে দেখবার জন্য অবশ্যই আপনাকে পথে নামতে হবে, মাটির কাছাকাছি আসতে হবে। গানের কথা যদি বলেন তাহলে অবশ্যই ফুক ঘরানার গানের কাছাকাছি যেতে হবে, তাহলেই বুঝবেন যে কীভাবে সাধারণের মধ্যে অসাধারণত্ব লুকিয়ে থাকে। আমার মনে হয় খুব পাণ্ডিত্য দেখিয়ে ফেললাম, বাট আমি আমার মনের কথা বললাম। আসলেই আমি অসাধারণকে অনেক বেশি অপছন্দ করি। অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা এবং অসম্ভব ভালো লাগার সাথে আমি স্বাগত জানাচ্ছি মিউজিশিয়ান যারা আছেন আমাদের সাথে, তারা অসম্ভব বরেণ্য মিউজিশিয়ান, অসম্ভব ভালোবাসার, এবং যিনি আছেন আজকে আমাদের গেস্ট অফ অনার ডলি মণ্ডল। স্বাগত আপনাকে। আপনি বলতে পারেন কিছু যদি। কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি, এখন প্রয়োজনে যেতে বেশি ভালো আছি। আপনার ওই যত্ন করে দেওয়া টিপের দিব্যি দিয়ে বলতেছি, দারুণ ভালো আছি। সর্বনাশ। আর আপনাকে দেখে খুব ভালো লাগছে আমার, কারণ 9 বছর আগে আমি আপনাকে মাছ বাজারে দেখেছিলাম। জি জি, মাছ বিক্রি করার অবস্থাতে না তো, ওটা আবার পার্ট টাইম জব। আমিও মাছ কিনতে গিয়েছিলাম, যাওয়ার পরে তারপর আপনাকে দেখে আমি ভাবছি কথা বলবো, তারপরে আর কথা বলা হয়ে উঠলো না। ভাবলাম যে উনি কি ভাববে কি না, আমি মানে বলবো যে আমি আপনাকে টেলিভিশনে দেখেছি, এটা বলার জন্য। না, আপনি হয়তো অবাক হয়েছেন যে মাছ বিক্রেতা এখানে কি করতেছে, ও তো টেলিভিশনে প্রোগ্রাম করে। না, আমি আসলে তখন কথা বলতে চেয়েছিলাম একটু, কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে আমি বলতে পারলাম এখানে বসে। রিয়েলি অনার্ড। এরকম কত মুহূর্ত আমাদের নিজেদের অজান্তে পার হয়ে যায়। আমি যদি একবার জানতাম, আবার ব্যাক করে এসে মাছ পচুক যায় আসে না, বাট মানুষটার সাথে কথা বলতাম। অনেক ভালোবাসার সাথে আরেক দফায় স্বাগত জানাচ্ছি আপনাকে। শুনতে চাই আজকের প্রথম পরিবেশনা কি দিয়ে যাচ্ছে আমাদের মিউজিক ক্লাবে। আমি বরাবর সাইজির গান করি, আসলে চেষ্টা করি, তো আমি আজও তার ব্যতিক্রম নই। লালন সাইজির একটি বাণী দিয়ে শুরু করছি। লালন সাইজি সবসময় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার কথা বলেছেন, তো এই বাণীটি খুব পরিচিত। এই বাণীটির মধ্যেও সেই মেসেজটি দিয়েছেন, আমি চেষ্টা করছি। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, আমি দেখলাম না নজরে, সংসারে। আসলে জাতের তো কোনো রূপ হয় না, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। মালা কেউ তজবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তজবি গলে,
তাই তোরে জাত ভিন্ন বলে। আশা কিংবা যাওয়ার কালে, আশা কিংবা যাওয়ার কালে জাতের চিহ্ন রয় কারে। সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতের কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতের কি হয় বিধান। বামন চিনে পইতে প্রমাণ, বামন চিনে পইতে প্রমাণ, বামনি চিনি কিসেরে। সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে, যথা তথা রে। জগৎ জুড়ে জাতের কথা সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। মাটির গান সাধারণত্বের পাওয়ার চলতে থাকুক, এর রেশ যেন একেবারেই না থামে। পরবর্তী পরিবেশনা যেতে চাই ডলি। এবার যাকে সৃষ্টি না করিলে এই পৃথিবী সৃষ্টি হতো না, সে আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে মনে প্রাণে স্মরণ করছি, তাকে স্মরণ করেই এই গানটি আমি পরিবেশন করার চেষ্টা করছি। ওকে, যাচ্ছে। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় ইব্রাহিম।
একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। কথাটি কে বলছেন? আমার আল্লাহ, তার বন্ধু, পরাণের বন্ধু, পেয়ারা হাবিব বলছে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমাকে দেখে আমার স্বাদ মেটেনি, তুমি আরেকটু দাঁড়াও, আমার পরাণ ভরে আমার তোমাকে দেখতে চায়। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে, এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই, বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকারার, ওরে বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকারার, আমার আল্লাহ বলে দেখার স্বাদ মিটলো না আমার, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখবো। আশেকের মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজমিরে, আশেকের মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজমিরে, বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন, এরই মাঝে 27 বছর হইয়াছে গত, ওরে এরই মাঝে 27 বছর হইয়াছে গত, আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, খোদার ইশকের গুণে নূর নবী, খোদার ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে
করে যখন ফিরে এলেন তখন তার সাহাবীগণ যারা ছিলেন তাদের কাছে বর্ণনা করছেন মেরাজে কি ঘটনা ঘটেছে। সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবা একরামদের তিনি আনিলেন ডাকিয়া। সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবা একরামদের তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, পাঞ্জেগানা নামাজ হবে, শরীয়ত জারি হবে। সালাতুল মেরাজের মুমিন বলছেন আল্লাহ পাকে আমার নূর নবী নূর তাজেল্লা যার কলবে থাকে। ইব্রাহিম কয় ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম কয় ইয়া রাসূলুল্লাহ, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু ও একটু একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। বাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারের হাবিব রহমতুল্লাহ আলমিনের সাথে যে এশকের সম্পর্ক, তার কি চমৎকার ডেমনস্ট্রেশন। আমি একটা জিনিস ভাবতেছিলাম, গান তো গানের জায়গাতে ঠিক আছে, বাট আমি ভাবছিলাম যে আমি এবং ডলি মন্ডল যদি একসাথে সেন্টার করা হয়, তার মানে একটা গানই আমাদেরকে ডেডিকেট করা যায় কালা কালা সাদা সাদা। আমার গায়ের রং কালো, পুরো ড্রেস কালো, আর ডলি মন্ডলের সব কিছুই সাদা। আচ্ছা, সাদা কতটুকু সাদা ডলি? সাদা একদম সাদা, আর কালা? কালা একদম কালা, সাদা সাদা কালা কালা। ওকে, অন দ্যাট নোট আমরা উইথ ইউর পারমিশন বিরতিতে যাই। ওকে, যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর। প্লিজ আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজনে। আমাদের সাথে আছেন ডলি মন্ডল এবং মানে দারুণ দারুণ মিউজিশিয়ান। সবচেয়ে বড় কথা, এরা আমার ভাই না, এরা আমার বন্ধুর চাইতেও আপন কিছু। প্রায়শই দেখা হয়, সপ্তাহে 2-3 দিন তো বটেই, বিভিন্ন এরিনাতে। আমাদের কিবোর্ডে আছেন নাদিম। নাদিম যখন কিবোর্ডে ঝড় তুলে, আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল কোনো ফেস্টে ও যদি বাজায় তখন জাস্টিফাইড হবে ওর প্রতিভাটা। আমার প্রিন্সের মতো দেখতে আমার প্রিন্স ভাই, অনেক ভালোবাসার মানুষ, লিড গিটারে। এবং প্যাডে আছেন পল, প্যাড অ্যান্ড পল একে অন্যের পরিপূরক। শহীদ আছেন ঢোলে। থ্যাংক ইউ শহীদ, অনেক দেখার জন্য। এবং সেই সাথে আছেন আমার বাবু। বাবু হচ্ছে আমার ছোট ভাই, আমার বন্ধু, খুবই ক্লোজেস্ট বাডি, দারুণ বাজায় বেজে বাবু। এবং সেই সাথে অসম্ভব ভালোবাসার কামরুল বাঁশিতে। কামরুলের বাঁশি ছাড়া আসলেই যে কোনো প্রোগ্রাম আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। এবং আমাদের গেস্ট অফ অনার, দ্য ওয়ান অ্যান্ড অনলি ডলি মন্ডল। ডলি মন্ডল, আমি যতদূর জানি মিউজিক ক্লাব মানুষ ব্রাহ্মণের একটা কি বলবো মিউজিক কনসার্ট হিসাবে কনসিডার করে, আর এটা সবাই বলে। আমার মনে হয় ফার্স্ট প্রোগ্রাম, সলো প্রোগ্রাম হচ্ছে না? অনুভূতি কেমন? খুবই ভালো, মানে একটু ভয় ভয় লাগছিল প্রথমে, আর নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি যে এত গুণী মিউজিশিয়ানদের সাথে সঙ্গত করতে পারছি। আর এখানে বসে বললাম না 9 বছর পরে আপনার সাথে আমি কথাটা শেয়ার করতে পারলাম, এটা আমার আর একটা খুশির একটা দিন। খুব ভালো লাগছে সব মিলিয়ে। আমি অবাক হচ্ছি, নিজেকে কোনোদিন গুরুত্বপূর্ণ ভাবতে পারলাম না। এই মানুষটাকে অনেক কৃতজ্ঞতা যে বেচারি আমাকে সত্যি আজ গুরুত্বপূর্ণ বানিয়েই ছাড়লো। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের জানালায়। যাচ্ছি পরবর্তী পরিবেশনায়। এবার কি দিয়ে শুরু হচ্ছে, কোন পরিবেশনায়?
এবার লালন সাইজির আমার খুব পছন্দের, আর যখন ফেসবুকে পোস্ট করেছিলাম চাতক, হ্যাঁ কমেন্টে এই গানটা এত আসছে, তো ভাবছি যে দর্শকের অনুরোধে যে আমি রিসার্চ করতে গিয়ে ওটা দেখে আসছিলাম যে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছিল চাতক ওই গানটিকে ঘিরে। আচ্ছা গাইছি তাহলে। তুমি দাতা শিরোমণি, আমি চাতক ভাগিনী, তোমা ভিন্ন আর না জানি, রেখো চরণে মেঘে বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে।
বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে। চাতক মোলে যাবে জানা, ওই নামের গৌরব রবে না। চাতক ছোট্ট একটি পাখির নাম, সমুদ্রের কিনারায় থাকে, তবু কিন্তু সে সমুদ্রের জল পান করে না। সে মেঘের দিকে চেয়ে থাকে, কখন মেঘের বর্ষণ আসবে, তখন সে মেঘের জল পান করবে। সাধকের ভাষায় এই ছোট্ট পাখিকে সাধক পাখি বলা হয়। তাই লালন সাঁইজি তার এই বাণীটির মধ্যে সেই মেসেজটি দিয়েছেন। চাতক মোলে যাবে জানা, অবোধ লালনে মেঘে বর্ষণ বিনে। চাতক বাঁচে কেমনে মেঘে বর্ষণ বিনে। চাতক বাঁচে কেমনে মেঘে বর্ষণ বিনে। চাতক বাঁচে কেমনে মেঘের বর্ষণ বিনে। চাতক বাঁচে কেমনে মেঘের বর্ষণ বিনে। একটা থ্যাঙ্কস জানিয়ে রাখি ডলি। চাতক পাখির মতো তাকিয়ে থাকার কথা এই প্রবচন প্রায়শই বলি এবং অভ্যস্ত এটা শুনে, কিন্তু যে সমুদ্রের কিনারে দাঁড়িয়ে থাকে এত বিস্তৃত পানির সমুদ্র, কিন্তু সে পানির জন্য অপেক্ষা করে মেঘ কখন বৃষ্টি বর্ষণ হয়ে ধরবে, এটা জানা ছিল না। কিন্তু গানের মাঝে ডেলিভারিটা দিলেন তখন আমি তখন রিলেট করতে পারলাম। আসলে এরকমই হয়, প্রকৃত ভালোবাসা কিন্তু এমনই হয়। যেমন আমাদের দেশের থেকে অনেকেই প্রবাসে থাকেন, তাদের ওয়াইফ দেশে থাকেন, কত চাতক পাখির মতো চেয়ে থাকে, তাহলে কি ভালোবাসা। পরবর্তী পরিবেশনা যেতে চাই ডলি। তোমায় রীত মাঝারে রাখবো। ওকে, বাই দিস টাইম। খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না, ছেড়ে দেব না।
মোহন গোরা কত মনিজনা মনোহরা ভুবন মোহন গোরা কত মনিজনার মনোহরা মনিজনার মনোহরা হয়ে রাধার প্রেমে মাধুয়ারা হয়ে রাধার প্রেমে মাধুয়ারা ধুলাই যায় ভাই গড়া গড়ি যেতে চলে যেতে দেব না 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 যেতে চলে যেতে দেব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো যেতে দেব না যাবো ব্রজের কুলি কুলি আমি মাখবো ব্রজে রাঙা ধুলি আমি যাবো ব্রজের কুলি কুলি আমি মাখবো ব্রজের রাঙা ধুলি মাখবো ব্রজের রাঙা ধুলি আমি ওই নয়ন নয়ন দিয়ে থাকবো মগনা আমি ওই নয়ন নয়ন দিয়ে থাকবো মগনা না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো যেতে দেব না যে ডাকে চাঁদ গৌর বলে ভয় কি গো তাহার ব্রজের কুলে যে ডাকে চাঁদ গৌর বলে ভয় কি গো তাহার ব্রজের কুলে ভয় কি গো তার ব্রজের কুলে ওরে তিজ ভূষণ কে দেহ বলে ওরে তিজ ভূষণ কে দেহ বলে ও চরণ ছেড়ে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো যেতে দেব না কত লক্ষ জনম করে ভ্রম খেপা পেয়েছি মানব জনম ওরে জনম চলে গেলে আর তো পাবো
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ কমলে রাখবো যেতে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। না আসলে আমি এত বেশি আবেগপ্রবণ ছিলাম যে একটা মনে করছিলাম যে আমার 5 লাখ টাকার ব্রেসলেটটা খুলে দিয়ে দিই, পরে ভাবলাম 6 জন মানুষকে কীভাবে ডিস্ট্রিবিউট করবো, শেষ মুহূর্তে আবেগ আবার কন্ট্রোল করে নিলাম। ইট ওয়াজ সো গুড, সো গুড। মিউজিশিয়ান এবং স্পেশালি ডলি মণ্ডল, দারুণ হচ্ছে আয়োজন। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস কমপ্লিমেন্ট করতে মন পাচ্ছে, যখন ক্লোজ শট নিচ্ছে ডলি মণ্ডল এবং স্পেশালি প্রিন্স ভাইয়ের আলাদা আলাদা ক্লোজ শট, চোখ ফেরানো যায় না, এত সুন্দর দেখাচ্ছে দুজনকে। আপনি কেমন এনজয় করছেন ডলি? আমি আসলে সবসময় প্রোগ্রামটা দেখি, আমার খুব ভালো লাগে। আর আজকে যেহেতু নিজে এখানে বসে গাইছি, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে, যেটা আমি বলছি তার থেকে বেশি ভালো লাগছে। যাচ্ছি গানে, তাহলে কোন গান দিয়ে এবার শুরু করছি? তাহলে রিকোয়েস্টের গানই করি, যেহেতু স্ক্রিনের সামনে ভক্তরা বসে আছেন, তারা তো আসলে আসে গান একদম এটা প্রশংসার দাবি রাখে, অনেকেই তার লিস্টের বাইরে যেতে চায় না, এটা কিন্তু ভালো দিক। প্লিজ মেইনটেইন ইট প্লিজ। না, আমি চেষ্টা করি যে আসলে দর্শকরা যেহেতু রাত জেগে আমাদের প্রোগ্রাম দেখেন, আর তাদের জন্যই আমাদের এই আয়োজন, আর তারা যেহেতু রিকোয়েস্ট করে, এটা আমাদেরও অনেক ভালো লাগে। আর যদি জানা থাকে তাহলে আমি চেষ্টা করি সেটা গাইবার। তো আমি গাইছি, লালন সাইজির বাণীটি করছি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদে লীলা নিত্য গোপন। বাউলরা বিশ্বাস করেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানবের ভাণ্ডে। এই বাণীটির মধ্যে ঠিক তেমনই মেসেজটা আছে, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। কাম গোপন প্রেম গোপন মুর্শিদে লীলা নিত্য গোপন। এই দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি। গোপনে রয়েছে খোদা তারে চিননি, গোপনে রয়েছে খোদা তারে চিননি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদি লীলা নিত্য গোপন। কাম গোপন প্রেম গোপন গুরু লীলা নিত্য গোপন। দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি। গোপনে রয়েছে খোদা তারে চিননি, গোপনে রয়েছে খোদা তারে চিননি। গোপনে রয়েছে খোদা তারে চিননি, গোপনে রয়েছে খোদা তারে চিননি।
গোপন গোপন তাও কি আবার জাননি গোপনে রয়েছে খোদা তারে চিননি গোপনে রয়েছে খোদা তারে চিননি আরশ কুরসি লৌহ কালাম গোপন কয় ফকির লালন আরশ কুরসি লৌহ কালাম গোপন কয় ফকির লালন উপরে আল্লাহ গোপন গুরু হইল নিশানি গোপনে রয়েছে খোদা তারে চিননি গোপনে রয়েছে খোদা তারে চিননি কাম গোপন প্রেম গোপন মুর্শিদি লীলা নিত্য গোপন কাম গোপন প্রেম গোপন গুরু লীলা নিত্য গোপন দেহে তোর মক্কা গোপন দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি গোপনে রয়েছে খোদা তারে চিননি 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 দারুণ সুন্দর পরিবেশনা ছোট একটা প্রশ্ন করতে চাই ডলি অদ্ভুত সুন্দর কম্বিনেশন স্পেশালি সাদা এবং নেভি ব্লুর সেই সাথে আজনো লম্বুত চুল সহজ করে বলে আমার সমান লম্বা চুল আমার মনে হয় দর্শকরা দেখতে পাচ্ছেন না ক্যামেরার কারণে এবং সেই সাথে আপনার গলায় আপনি কি করে জানেন আমার চুলটা তো আজকে পিছনে আপনি তো আমাকে দেখেন আমি অনেক যত্ন করে দেখি মানুষকে তাই সুন্দরের বড় বেশি পূজার এই পাগল এট দ্য সেম টাইম সরস্বতীর বসবাস আমি আপনার ভক্ত আমি আসলে আপনি এত সুন্দর করে উপস্থাপন করেন বাই দ্য ওয়ে আমি কিন্তু স্ক্রিপ্টেড না আমি যা দেখি কলিজাটাকে শুধু প্লেটে করে হাজির করে দিই দ্যাটস ইট আমি কামরুল ভাইয়ের জন্য কিছু বলতে পারলাম না আরেকটু কিছু বলতাম বাসিয়ালা কামরুল খুবই খারাপ পরবর্তী পরিবেশনা যেতে চাই ডলি এবার মোনামা গেল রে জানা কারো রবে নাই ধর ও মোহন জীবন যৌবন তবে কেন মন করো এত বাসনা আমরা সবাই জানি আমাদের ধন সম্পদ জীবন যৌবন কারো চিরস্থায়ী নয় তারপরেও কিন্তু এত কিছু জেনে শুনেও মনের বাসনা ফুরায় না কারো যদি একতলা বাড়ি করি আরো 5 তলা করার ইচ্ছা জাগে তাই লালন সাহেজি বলছেন একবার শোভপুরের দেশে পাই দেখতাম বসে শোভপুরের দেশে পাই দেখতাম বসে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন
প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে, কত কষ্ট হলো তার সেই হরি নামে। প্রহ্লাদ চরিত্র ছিল চিত্রধামে, কত কষ্ট হলো তার সেই হরি নামে। তারে আগুনে পুড়ালো, জলেতে ডুবালো, আগুনে পুড়ালো, জলেতে ডুবালো, তবু না ছাড়িল শ্রীরূপ সাধনা। কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন করো এত বাসনা। কারো রবে না এ ধন। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বস্ব নাশিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বস্ব নাশিল। তবু কর্ণই অনুরাগী অমর না হইল সুখী। কর্ণই অনুরাগী অমর না হইল সুখী। অতিথির মন করেন সান্ত্বনা, কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন করো এত বাসনা। কারো রবে না এ ধন। ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। লালন বলে করো এ বিবেচনা, কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন করো এত বাসনা। কারো রবে না এ ধন। একবার সোহপুরের দেশে কই দেখি তম কইছে, সবুরের দেশে কই দেখি তম কইছে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন করো এত বাসনা। কারো রবে না এ ধন, 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 কারো রবে না এ ধন।
বেশ, কারো রবে না এ ধন জীবন ও যৌবন। ডেন্টিস্টের কাছে গেছিলাম, বলছে সামনে দাঁতটা নড়তেছে, আপনার তুলে ফেলা লাগবে। ভয় পাইলাম, জীবন আর যৌবন শেষের দিকে মনে হয় ঘন্টা ধ্বনি হয়তো বেজে গেছে। সো আমরা আচ্ছা, এবার কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চলে গেছেন পাগল হাসান, জি, সড়ক দুর্ঘটনায়। আমার বাবাও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তো তাকে সে যখন চলে যায়, মানে তার সাথে আমার লাইভ করার সৌভাগ্য হয়েছে গ্লোবাল টেলিভিশনে। তো আমার না হাত পা থরথর করে কাঁপছিল যে মানে কিভাবে সম্ভব একজন মানুষ এইভাবে চলে গেছে। আমার বাবা যখন চলে যায় তখনও যেন একটা অন্যরকম ফিল হচ্ছিল। কতদিন আগে ডলি? আমার বাবা চলে গেছে এই 4 বছর হবে আর কি। তো বাবা এখন নেই, কিন্তু বাবার স্মরণে বাবার যারা ভক্তবিন্দুরা আছেন, আমি চেষ্টা করি যে বাবার স্মরণে প্রোগ্রামটা করার। আমাদের বাড়ি একটা সাধু সঙ্গ হয়। তো যখন পাগল হাসান ভাই চলে গেছে, আমি চেষ্টা করি যে এখন সব স্টেজে ওনার একটা গান করবার। তো তাকে স্মরণ করে আমি এই গানটি গাইবার চেষ্টা করছি। আমি জানি না, কারণ সিলেটের উচ্চারণ তারপরে গাওয়ার ভঙ্গি একটু অন্যরকম থাকে, কিন্তু আমার ওইরকম হবে কিনা আমি জানি না। এমন গুণবতী মেয়ের পরশ যিনি যে বাবা করেছেন, ডেফিনেটলি উনি স্রষ্টার কাছে ভালো থাকবেন। অনেক দোয়া থাকলো আমাদের, অফকোর্স অনেক দোয়া থাকলো। এবং যারা এইভাবে আকস্মিক মৃত্যুতে যান তাদের শহীদানের মর্যাদা স্রষ্টা দিয়েই দেন। যাচ্ছি গানে। আসমানে যাহায়ো না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যায়ো না রে বন্ধু, ছুঁইতে পারবো না। আসমানে যাহায়ো না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যায়ো না রে বন্ধু, ছুঁইতে পারবো না। আসমানে যায়ো না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যায়ো না রে বন্ধু, ছুঁইতে পারবো না। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। ও বন্ধু রে, সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি তেমন
কলঙ্কের ভয় প্রেমের তরি ভাষাইলাম নামে দয়াময় ওহো বন্ধুরে না করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয় প্রেম তরণী ভাষাইলাম নামে দয়াময় তুমি দয়াময়ী হইও রে বন্ধু দয়াময়ী হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি দয়াময়ী হইও রে বন্ধু দয়াময়ী হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারবো না আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারবো না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও 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 ডলি, আমার তো মনে হলো না যে বিচ্ছেদের কোনো গান শুনলাম, আমার পুরো একদম কান্নার আওয়াজ সুতীব্রভাবে মনের মধ্যে লাগতেছিল। বাবার কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন ডলি? আসলে আমার গানের এই জগতে আসা সেটা আমার বাবার কারণেই। গানের প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না। আমার বাবার গুরু বাক্য দিয়েছিলেন যে গান শেখার জন্য, তো বাবা অনেক কিছু সহ্য করে তারপরে সেই তারপরও বাবা ঘুমাই গেলে ওরকম করে ধরে নিয়ে আসে গান, আবার বলতো যে গান শেখার জন্য। গান দিয়েই হোক, গান দিয়ে আমি চাচ্ছি যে পারফেক্ট ট্রিবিউট মানুষটার জন্য। তো আমি চেষ্টা করি, এখন বাবা চলে গেছে তো মনে হয় যে তার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। তারপরে আমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে না পড়ে তখন মিউজিক নিয়ে পড়াশোনা করলাম, যাতে আমি মিউজিকে একটু সময় বেশি দিতে পারি। এবার আমার মাস্টার্স শেষ হলো লোকসঙ্গীতে আগারগাঁও সরকারি সঙ্গীত কলেজ থেকে। ওকে, বিরতিতে যাওয়ার আগে যে ছোট্ট করে হয়তো গানের কয়েকটা লাইন, মানে কয়েকটা প্যারা হয়তো অনুচ্ছেদ আমরা শুনতে পারবো, এবং সেটি সেই মানুষটিকে ডেডিকেট করে। আমি সরি যে খুব মানে নৃশংসের মতো উপস্থাপনার জায়গাটাই মনে এরকম। আমি কিন্তু ভাসতে চাচ্ছি, আমরা সবাই আপনার বাবার কথা শুনে আপনার চোখের পানিতে, কিন্তু সময়ের কারণে বাধ্য হয়ে এরকম করে বলতেছি। আম সরি। যাই আমরা হয়তো ওনাকে ডেডিকেট করে। আমি ওই দেখিলাম সোনার ছবি আবার যায়া, দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার দরদ আগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবার বাজার আগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবার দরদ আগে জানি
বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো একটি বাসা দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কেউ আর দেখি না এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কেউ আর দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে ধরো আগে জানি না অনেক ভালোবাসো ডলি এবং সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্পেশালি মিউজিশিয়ান আমরা একটা বিরতি নিতেই পারি রাইট হ্যাঁ ওকে যাচ্ছি বিরতিতে ফিরে আসছি বিরতির পর প্লিজ আমাদের সাথেই থাকুন আপনারা আছেন মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজনে ফিরে আসলাম বিরতির পর আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে আমাদের সাথে আছেন ডলি মণ্ডল এবং সাথে আছে দ্য গুণী মানে দা গুণী কেমনে বলি মানে যেভাবে হোক তারা তো আসলেই গুণী মিউজিশিয়ানস অ্যান্ড বাংলা ইংরেজি মিশিয়ে বলি আর যেভাবেই বলি সো আমরা এতক্ষণ পর্যন্ত যে পরিবেশনায় ছিলাম সবাই দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে আমি তো আসলে ফ্লো করছিলাম পুরো আয়োজনের সাথে ডলে আপনি কেমন অনুভব করছিলেন পুরো আয়োজনে না সব মিলিয়ে আমারও খুব ভালো লাগছে আমি জানি না দর্শকের কেমন লাগছে দর্শকের মধ্যে আমিও পড়ি বারবার বলছি অনেক ভালো লাগতেছিল জি এখন এখন কোন গানে যাচ্ছে তাহলে গানে গানেই বলে দিই জি করিমানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে করিমানা কাম ছাড়ে না করিমানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে গুরুর প্রেম রসিকা হব কেমনে করিমানা কাম ছাড়ে না করিমানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে গুরুর প্রেম রসিকা হব কেমনে
বিনয় করে সিরাজ শাহের পায় স্বামী মারিলে লাথি নালিশ করিব কোথায় লালন সাইজি বিনয় করে সিরাজ শাহের পায় স্বামী মারিলে লাথি নালিশ করিব কোথায় স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখব রতি স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখব রতি কেমন হব সতী চরণে চরণে প্রেম রসিকা হব কেমনে গুরুর প্রেম রসিকা হব কেমনে গরিমান কাম ছাড়ে না গরিমান কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে গুরুর 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 প্রেম রসিকা হব কেমনে এটা দারুণ প্রাপ্তি যে আমাদের একজন সায়াজি ছিলেন, আছেন এবং সব সময় থাকবেন, এবং এত বেশি সমসাময়িক গানের এত বেশি ভ্যারিয়েশন। এখন এই দারুণ উন্মাদনা তার গানের যে ধরন। আমি আরও ভাগ্যবতী যে আমার বাড়িটা কুষ্টিয়া, মানে এই জন্য হয়তো বা সাইজির গানের প্রতি এই জন্যই ভালোবাসা তৈরি হয়েছে কিনা আমি জানি না। আর একটা সাইজির সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় শতকোটি শুকরিয়া জানাই যে আমার বাবা একজন সাধক ছিলেন, একজন সাধক পরিবারে আমার জন্ম হয়েছে। আমরা ভাগ্যবান, আমরা কুষ্টিয়া মানুষজনকে ভালোবাসি অনেক। জি, এবার তাহলে কোন গানে যাওয়ার প্ল্যান করছি? এবার গাইছি গানে গানেই। জি জি, গানে 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 গানেই কথা হোক। আশেকগণ দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে অরসিকতা জানে না। আশেকগণ দেওয়ানা মরণের ভয় করে না, আশেকগণ দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে অরসিকতা জানে না। আশেকগণ দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে অরসিকতা জানে না। সৃষ্টি হতে আদম সখী
ভবে এলেন যত নবী, সৃষ্টি হতে আদম শফি। ভবে এলেন যত নবী, তারাই ছিল আসল পাগল, তারাই ছিল প্রেমের পাগল। আশিক দেওয়ানা, আশিক কোন দেওয়ানা, মরণের ভয় রাখে না, মরণের আগে মরে অর শিক্ষা জানে না। আশিক কোন দেওয়ানা, মরণের ভয় করে না, মরণের আগে মরে অর শিক্ষা জানে না। নবী প্রেম করিয়া ভবে আছেন লুকাইয়া, আল্লাহ নবী প্রেম করিয়া ভবে আছেন লুকাইয়া। তারাই ছিল আসল পাগল, তারাই ছিল প্রেমের পাগল। আশিক দেওয়ানা, আশিক কোন দেওয়ানা, মরণের ভয় করে না, মরণের আগে মরে অর শিক্ষা জানে না। আশিক কোন দেওয়ানা, মরণের ভয় করে না, মরণের আগে মরে অর শিক্ষা জানে না। চাঁদ মদন কয় আশিক হইয়া দিল রওশন লও খুঁজিয়া, চাঁদ মদন কয় আশিক হইয়া দিল রওশন লও খুঁজিয়া। কোনি বলে এসে ভাবে, কোনি বলে এসে ভাবে, মানুষ মুর্শিদ ভুললা না। আশিক কোন দেওয়ানা, মরণের ভয় করে না, মরণের আগে মরে অর শিক্ষা জানে না। আশিক কোন দেওয়ানা, মরণের ভয় করে না, মরণের আগে মরে অর শিক্ষা জানে না। আশিক কোন দেওয়ানা, মরণের ভয় করে না, মরণের আগে মরে অর শিক্ষা জানে না। মরণের আগে মরে অর শিক্ষা জানে না, মরণের আগে মরে অর শিক্ষা জানে না, মরণের আগে মরে অর শিক্ষা জানে না, মরণের আগে মরে অর শিক্ষা জানে না। দারুণ। ডলি তো আমাদের মধ্যমণি, কিন্তু বাকি মিউজিশিয়ানরা যা করছেন, স্পেশালি প্যাড এবং ঢোলে পল এবং শহীদ, গিটার ওয়ার্ক স্পেশালি প্রিন্স ভাই এবং বাবু, এবং সেই সাথে নাদিম এবং কামরুলের যে কম্বিনেশন বাঁশি এবং কিবোর্ডে, সত্যি এদের নিয়ে কিছুই বলবো না, কারণ আসলে বলার ভাষা নাই। তাই সো পরবর্তী গানে যেতে চাই। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজনে। সত্যি 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 ধন্যবাদ, দারুণ হচ্ছে। পরবর্তী গানে যেতে চাই। কোন গানে যাচ্ছি? এবার সাইজির গান। জি, নেহাজ নাই তোমার নাচানাচি একবার লাফ দিয়ে ধরতে চাও গগন, চাঁদ ধরা ভাত জানো না রে মন, চাঁদ ধরা ভাত জানো না রে মন। নেহাজ নাই তোমার নাচানাচি সার, নেহাজ নাই তোমার নাচানাচি সার, একবার লাফ দিয়ে ধরতে চাও গগন, চাঁদ ধরা ভাত জানো না রে মন, চাঁদ ধরা ভাত জানো না রে মন।
নিরূপণ সে প্রেম কেমন করো নিরূপণ প্রেমের সন্ধি জেনে থাকো সচেতন চাঁদ ধরা ভাত জানো না রে মন চাঁদ ধরা ভাত জানো না রে মন ভক্তি পাত্র আগে করো রে নির্ণয় মুক্তি দাতায় এসে তাতে মারাম দেয় ভক্তি পাত্র আগে করো রে নির্ণয় মুক্তি দাতায় এসে তাতে মারাম দেয় নইলে হবে না প্রেম উপাসনা নইলে হবে না প্রেম উপাসনা মিছে জল সেচিয়ে হবে রে মরণ চাঁদ ধরা ভাত জানো না রে মন চাঁদ ধরা ভাত জানো না রে মন ভক্তি দাতায় আছে নয়নের যান মুক্তি পাত্র সিঁড়ি দেখো বর্তমান ভক্তি দাতায় আছে নয়নের যান লালন সাঁইজি তার প্রত্যেকটা বাণীর মধ্যে এমন সুন্দর করে মেসেজ দিয়েছেন আমরা যদি নিজের জীবনে চলার পথে সেগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের জীবনটা কিন্তু খুব সুন্দর শৃঙ্খলার মধ্যে চলে আসে এখানে বলছে ভক্তিদাতা আছে নয়নের অজান আমাদের যে দুইটা নয়ন আমরা দেখতে পাই এই দুইটা নয়নের অজানেও আরো দুইটা নয়ন আছে যেটাকে আমরা দিব্য নয়ন বলি বা দিব্য জ্ঞান বলি সেই চক্ষু যদি খুলে যায় তাহলে সে সবকিছুই দেখতে পায় তাই লালন সাঁইজি বলছেন ভক্তি দাতায় আছে নয়নের যান মুক্তি পাত্র সিঁড়ি দেখো বর্তমান ভক্তি দাতায় আছে নয়নের যান মুক্তি পাত্র সিঁড়ি দেখো বর্তমান গুরু গুরু বলো সিঁড়ি ধরে চলো গুরু গুরু বলো ধরে চলো সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি রে লালো চাঁদ ধরা ভাত জানো না রে মন চাঁদ ধরা ভাত জানো না রে মন নেহাজ নাই তোমার নাচা নাচি সার নেহাজ নাই তোমার নাচা নাচি সার একবার লাভ দিয়ে ধরতে চাও গগন চাঁদ ধরা ভাত জানো না রে মন 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 চাঁদ ধরা ভাত জানো না রে
থ্যাংক ইউ। আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আমি কথা বলতে গিয়ে হঠাৎ করে মনে পড়তেছে যে আমি কি অনেক সময় কিছুটা বাড়িয়ে বলি কি, পরে এ ভুল ভাঙছে। কয়েকদিন আগে সাগর দেওয়ান আসছিল এই প্রোগ্রামে, আমি বলছিলাম সাগর দেওয়ান খুব বেশি সময় লাগবে না, আমার মনে হয় আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ছেলেটিকে দেখব। একটা ভেঞ্চারের পার্ট হয়েছে সাগর দেওয়ান, গোটা ওয়ার্ল্ডে 40টা গানের মধ্যে ট্রেন্ডিং হচ্ছে তার গান। সেই ভরসা নিয়ে বলতেছি এই মেয়েটি অনেক বড় উড়াল দিবে, গোটা ভবিষ্যতের বাংলাদেশ মাথায় তুলে রাখবে, যত্ন করে ভালোবাসবে মেয়েটিকে। আপনারা ছিলেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজনে। আপাত দৃষ্টিতে আমি এতে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এই অনুষ্ঠানের, যেভাবে আপনারা ভালোবেসেছেন সেই ভালোবাসাকে পুঁজি করে। শেষ গানে যাব, ডলি শেষ মুহূর্তে যদি কিছু যোগ করার থাকে। বাংলা ভিশনকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সাইজির কিছু বাণী বা মহতির কিছু বাণী আজকে উপস্থাপন করলাম। আমি জানি অনেক ভুল হয়েছে, তবে আমার স্ক্রিনের সামনে যে ভক্তবৃন্দগুলো এতক্ষণ বসেছিলেন কষ্ট করে আমাদের পরিবেশনা দেখলেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা গুণী মিউজিশিয়ানরা ছিলেন আমি সবসময় তাদেরকে গুরু মানি। আমি সত্যি আবারও বলছি যে নিজেকে ভাগ্যবতী মনে করছি যে আজকে আমি এখানে সবার সাথে সঙ্গত করতে পারলাম। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে উপস্থাপন করার জন্য। আর ক্যামেরার পিছনে যারা আছেন সকলকেই জানাই সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আর স্ক্রিনের সামনে আবার যারা ছিলেন তাদেরকে বলছি সবসময় বাংলা গানের সাথে থাকবেন আর নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। শেষ গান দিয়ে শেষ করছি। তো এই গানটা আমার খুব পছন্দের, খুব একটা গাওয়া হয় না। খোয়াজ মিয়া, শ্রদ্ধেয় খোয়াজ মিয়ার লেখা, আমি গাইছি। লাগাইয়া পিরিতে হের ডুরি হালগা থাই কাটানে গো, আমার বন্ধু মহাজাদু জানে, ও জাদু জানে, জাদু জানে হে গো, আমার বন্ধু মহাজাদু জানে। লাগাইয়া পিরিতে হের ডুরি আলগা থাই কাটানে, লাগাইয়া পিরিতে হের ডুরি আলগা থাই কাটানে গো, আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু মহাজাদু জানে, ও জাদু জানে, জাদু জানে হে গো, আমার বন্ধু মহাজাদু জানে। নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, মন্ত্র ছাড়া করে হে জাদু তুই নয়নের বানে, মন্ত্র ছাড়া করে হে জাদু তুই নয়নের বানে গো, আমার বন্ধু, আমার বন্ধু মহাজাদু জানে, ও জাদু জানে, জাদু জানে হে গো, আমার বন্ধু মহাজাদু জানে।
সমরূপের কিরণ বন্ধু আর বদনে, চন্দ্র সমরূপের কিরণ বন্ধু আর বদনে, যে দেখে সে পাগল হইয়া যাইতে চাই তার সনে। যে দেখে সে পাগল হইয়া যাইতে চাই তার সনে গো। আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, জাদু জানে হে গো। আমার বন্ধু মহা জাদু জানে। হাতে বাঁশি মাথায় চোরা নুপুর দুই চরণে, হাতে বাঁশি মাথায় চোরা নুপুর দুই চরণে, খুয়াজ মিয়া পাগল হইল কালার বাঁশির টানে। খুয়াজ মিয়া পাগল হইল কালার বাঁশির টানে গো। আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, জাদু জানে হে গো। আমার বন্ধু মহা জাদু জানে। লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে। লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে গো। আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, ও জাদু জানে।